মিস্টার জাংকুক না, মিস্টার লুচ্চাই। তুই যদি আসল রূপটা জানতে না তাহলে আজকে আর বলতে পারতি না শুধু কন্ট্রাক্ট আর কন্ট্রাক্ট। জীবনটাই শেষ হয়ে গেল কন্ট্রাক্টে। জিমি বান্ধবী কষ্ট পাস না। আচ্ছা চল চল, তোকে আমি জুস খাওয়াচ্ছি। এই নে খা জুস খা, অনেক টেস্টি জুস এগুলা। দেখি আমি একটা নেই। এটা কি কিন্তু খাইতে তো টেস্টি লাগছে। আর একটা খাই, আরেকটা দেন তো। এত টেস্টি। এই জাংকুক, কই তুমি জাংকুক? চল না একটু ডান্স করি। আরে তুমি কি করতেছো? তুমি কি ড্রিঙ্ক করছো নাকি? তোমাকে না বারবার করে বলে দিলাম যে একটু করে ড্রিঙ্কসে হাত দিবা না, তাও। আমি খাই নাই জাংকুক, শুধু একটু টেস্ট করছি। অনেক টেস্টি, তুমি একটু খায় দেখো। ও গড, ও খাবা না? আচ্ছা চলো আমরা ডান্স করি, আজকে তো আমাদের এনগেজমেন্ট, তাই না? চলো চলো। অনেক ডান্স হয়েছে, এখন চলো। কোথায় যাবো? ছাড়ো আমাকে, আমি আরো ডান্স করতে চাই। তুমি এখন রুমে যাবা, আর কোনো ডান্স না। তো এখন জাংকুক টেকে নিয়ে একটা রুমে যায়, তারপর টেকে বিছানায় শুইয়ে দেয়। জাংকুক আমাকে ধুয়ে যাও না, আমার ভয় লাগে। দেখি তোমাকে একটা চুমু দেই। তুমি কি করতেছো? থামো। কি হইছে জাংকুক? আমাদের তো বিয়েই হবে। পরের দিন সকালবেলা। আমি এখানে কি করতেছি? তুমি এখানে কি করতেছো জাংকুক? আমাকে ঘুমাইতে দাও, কালকে আমি ঘুমাইতে পারি নাই তোমার যন্ত্রণায়। কালকে রাতে ঘুমাইতে পারি নাই মানে? কি করছো আমার সাথে? কি করছো আমার সাথে? জীবনটা শেষ হয়ে গেল। এই চুপ কর তো, আমাকে ঘুমাইতে দাও। বাইরে একা একা দৌড় দিয়ে চলে যাচ্ছিলা, তোমাকে রুমে দিয়ে গেলাম, তারপরেও তুমি দরজা খুলে বের হয়ে চলে যাচ্ছিলে। তাই আমি বাধ্য হয়ে তোমার রুমে থেকে যাই, বুঝছো? আর কিছুই না। ডোন্ট থিংক টু মাচ, ওকে? আমি জানি আপনি আমাকে সব মিথ্যা কথা বলতেছেন। আমার কালকে সব কথা মনে আছে, বুঝছেন? আমাকে এতটা বোকা বানিয়ে সব মনে আছে। তাহলে প্রথমে কি কি হয়েছে এগুলোও তো মনে আছে, তাই না? আমি ড্রাঙ্ক ছিলাম, বুঝছেন? নাহলে আমি এগুলো কিছুতেই করতাম। হ্যাঁ সবই জানি, এটা সবারই ড্রিম, বুঝছো? থাকো, আমি ফ্রেশ হয়ে অফিসে যাব। আমার পিছে পিছে আবার আসবে না আজকে কালকের মতো। আমার ইচ্ছাও নাই আপনার পিছনে পিছনে অফিস যাওয়ার, কিন্তু আমার চাকরি, সেটা নিয়ে তোমার আর ভাবতে হবে না। তোমাকে তোমার স্যালারি থেকে বেশি টাকা দেব। স্যার আজকে আপনি এত তাড়াতাড়ি আর আমাকে তো ডাকলেন না। হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তাই আর তোমাকে ডাকিনি, তাই তাড়াতাড়ি চলে আসলাম। সুগা আজকে আমার কি কি শিডিউল আছে একটু চেক করে আমাকে বলো তো। ইয়েস স্যার, আজকে দুপুর 12টায় হোপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে আমাদের একটা মিটিং আছে, আর দুপুর 2টায় একটা প্রেস কনফারেন্স আছে। আর আজকে তো উইকেন্ড, তেমন কোনো শিডিউল নেই। ও হ্যাঁ স্যার, আজকে 10টায় আমাদের ফিমেল ব্র্যান্ড অ্যাম্বাসেডর আসবে একজন। ও দ্যাটস গ্রেট। ওনার নামটা যেন কি? ওনার নাম আয়ু। ও মিস আয়ু। হ্যাঁ স্যার, উনি হোপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথেও কাজ করেছেন, তাই চেনা চেনা মনে হচ্ছিল। হাঁপিয়ে গেছি, এত গরম শুট করতে, আর গরমের দিন এসে কি আমার অবস্থা খারাপ। আই হেট সামার। ম্যাম এই যে পাখা নেন এই তো। ও থ্যাংক ইউ। আর লাগবে না, জাঙ্কুক তো এসে গেছে, জাঙ্কুকের কাছে যাই। হ্যালো মিস আয়ু, তো আপনি হলেন আমাদের নতুন অ্যাম্বাসেডর, তাই তো? ইয়েস অবভিয়াসলি।
সিরিয়াসলি এন্ড আমি অনেক খুশি যে আপনাদের কোম্পানিতে আমি কাজ করতে পারছি। নো ইটস আওয়ার প্লেজার। আপনি তো অনেক কোম্পানিতেই কাজ করেছেন, যেমন হোপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ কাজ করেছি, কিন্তু আমার আপনার গ্রুপে কাজ করার খুবই ইচ্ছা ছিল, আর আজকে এই স্বপ্নটা পূরণ হয়ে গেল। জাংকুকের সাথে কথা বলতে বলতে লিটারালি আয়ু জাংকুকের গায়ে ঢলে পড়তেছে। তো এখনই হঠাৎ করে তে কোম্পানিতে আসে, জানি না কেন। তের আসা দেখেই জাংকুক আয়ুর কাছ থেকে একটু সরে দাঁড়ালো। তে এসে আয়ুর সাথে অনেক ভালোভাবে কথা বলতেছে, আয়ুর সাথে ফটো তুলতেছে। আমি আপনার চেহারা দেখার জন্য এখানে আসছি না, আমি আমার জিনিসপত্র নিতে আসছি। আমার ডেস্কে যে সব জিনিস আছে সেগুলো আমি নিয়ে চলে যাইতাম, কিন্তু দেখলাম যে আয়ু আসছে, তাই জন্য আমি আয়ুর কাছে আসছি। আর এখন আমি প্রত্যেকদিন অফিসে আসবো আর আয়ুর ফটোশুট দেখবো। প্রত্যেকদিন আসার তো দরকার নেই, বুঝছো? একদিন দেখছো না, হয়ে গেছে, ভুলে যাও না। কি ভুলবো? বেয়াদব! আমাকে বেয়াদব বললা? আমার সাথে ভদ্রভাবে কথা বলো, বুঝছো? তুমি কিন্তু কন্ট্রাক্টে আছো, এটা আবার ভুলে যেও না। আপনিও ভদ্রভাবে ব্যবহার করবেন। আপনি কিরকম ব্যবহার করেন আমার সাথে? হ্যাঁ, আপনি ওখান থেকে আমাকে কিভাবে হাত টেনে নিয়ে আসলেন? হ্যাঁ, এগুলো কিন্তু কন্ট্রাক্টে ছিল না। বস এমপ্লয়িকে এভাবে হাত ধরে নিয়ে আসে, মানুষ দেখলে কি বলবে? মানুষের কথায় আমার কোনো কিছু যায় আসে না, আর সবাই জানে অফিসে আমরা এনগেজড। আর এমনিতেও তুমি কন্ট্রাক্টে সাইন করার আগে কন্ট্রাক্টটি ভালোভাবে পড়ে নাও না। আই এম প্রিটি শিওর যে তুমি এই কন্ট্রাক্ট পেপারটা একদমই পড়ো নাই। পড়লে হয়তো জানতা আমার সাথে কিভাবে বিহেভ করতে হয়। আরে আমি কত স্টুপিড! সব মেয়েরাই তো চায় আমাকে বিয়ে করতে, আর তুমি তো এমনি এমনি বিয়ে করতে পারতেছো, তাই না? লাক্সারি লাইফ লিড করতে পারবে। এই জন্য হয়তো এক্সাইটমেন্টে তুমি হয়তো কন্ট্রাক্ট পেপারটাই পড়ো না, তাই না? একদম বাজে কথা বলবেন না। আমি আগেও বলছি, এখনো বলতেছি, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, আপনি আমাকে বিয়ে করতে চাইছেন। তো আজকের পার্টটা এই পর্যন্তই। আর আমি জানি অনেকদিন ধরে তোমরা ভিডিও চাচ্ছ, কিন্তু অনেক ঝামেলা এবং আমাদের বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে আমরা ভিডিও দিতে পারছি না। তো এখন থেকে ভিডিও আসবে। তো আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো।